প্রয়াত হলেন পূর্ব বর্ধমান জেলার প্রবীণ জাতীয় কংগ্রেসের নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি আভাস ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। অবিভক্ত বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে জাতীয় কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করেছিলেন তিনি। দক্ষ সংগঠক, সুবক্তাও ছিলেন। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সাথেও ব্যক্তিগতভাবে সুসম্পর্ক ছিল তার। প্রণব বাবু বর্ধমান যখনই আসতেন, আভাস ভট্টাচার্য থাকতেন তার সঙ্গে। এছাড়াও প্রদেশ কংগ্রেসের সমস্ত নেতৃত্বের সাথে যোগাযোগ ছিল প্রতিনিয়ত। একাধিক আন্দোলন কর্মসূচিতে সামনের সারিতে থেকে জাতীয় কংগ্রেসের কর্মীদের সাহস দিয়েছেন বারবার। কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হলে বহুজনই দল ছেড়ে নতুন দলে ভিড় করেন, কিন্তু আভাস ভট্টাচার্য কোনোদিন জাতীয় কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাননি। আভাস ভট্টাচার্যের মৃত্যুর খবর পেয়েই শোক প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, কাশীনাথ গাঙ্গুলি সহ অন্যান্যরা। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতা নিয়ে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি ছিলেন আভাস ভট্টাচার্য। চিকিৎসকরা চেষ্টাও চালিয়েছিলেন, কিন্তু মঙ্গলবার রাত্রে 2:20 সব আশা শেষ হল। কংগ্রেস নেতা কাশীনাথ গাঙ্গুলি জানিয়েছেন, আভাসদা ছিলেন অভিভাবকের মতো। দীর্ঘ বছর একসাথে সংগঠন করেছে, আজ অভিভাবকহীন হলাম। শোক জ্ঞাপন করেছেন বর্ধমানের প্রাক্তন কংগ্রেস নেত্রী রাইমণি দাস। আভাস ভট্টাচার্যের সাথে একসময় গ্রামে গ্রামে সংগঠন করতে গিয়েছে। বাম আমলে একাধিক আন্দোলনে তার সাথে পাশে থেকে কর্মসূচি সফল করেছে বলে জানান প্রবীণ কংগ্রেস নেত্রী। তার মৃতদেহ বুধবার বর্ধমান নির্মলঝিল শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে উপস্থিত হন পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বিজেপি থেকে শ্যামল রায় ও এছাড়াও কংগ্রেসের কর্মীরা, সমর্থকেরা। আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আভাসদার সঙ্গে আমার যে কি সম্পর্ক ছিল গোটা পশ্চিমবঙ্গের লোক জানে। ছোট বোন, যেখানেই যেতাম ছোট বোন বলে সম্বোধনা করতো। একটা ঠোঙায় মুড়ি নিয়ে খাওয়া, একটা প্লেটে ভাত নিয়ে ভাগ করে খাওয়া। কোনোদিন আমরা দুটো বাইরে গিয়ে দুটো প্লেট ভাত বলিনি, একটা প্লেট দুজনে ভাগ করে খেয়েছি। সেই আভাসদার চলে গেল, ভাবতেও পারছি না। কোনো কিছুই হলে আভাসদা কি করবো। আভাসদা ফোন করলে রাইমণি ভাই আছে, বাবলু দাস বলতো না, বলতো ভাই আছে। আর কি করবো, নারায়ণদা যাতে খুব কষ্ট হয়েছিল। আবার আভাসদা চলে গেল। আর 40 বছর ধরে একজনের সঙ্গে রাজনীতি করছিলাম। সুধীর দাকে হারালাম, সুনীল দাসকে হারালাম, অজয় দাকে হারালাম, নানাজাকে হারালাম, দিয়ে প্রণবদা চলে গেল, সুমেনদা চলে গেল, আর আভাস ভট্টাচার্য চলে গেল, স্বপন ভট্টাচার্য, যাদের সঙ্গে আমাদের সব সময় ওটা বসা ছিল, তারা সব চলে গেল। আর রইলাম আমি রইলাম। আমাকে সব বলছে চলো, আমি বলছি না, আমি ওই দৃশ্য দেখতে পারবো না। যে লোকটা জামা প্যান্ট পরে রাইমণি এসো গাড়ি দাঁড়িয়ে আছে, ওই ব্লক যেতে হবে, ওই ব্লক যেতে হবে। মহিলা বলতে আমিই ছিলাম। প্রত্যেকটা ব্লক আমি আভাসদার সঙ্গে ঘুরেছি, প্রত্যেকটা ব্লক। আর সব জায়গায় গিয়ে ছোট মন বলে সম্বোধনা জানাতো। কোনো দিন মানে কোনো অহংকার ছিল না, কোনো রাগ ছিল না। রাত্রি 11টা 12টা বেজে গেছে, আমার বাড়িতে কোনো চিন্তা নেই, আভাসদা আছে, আভাসদা বাড়ি পৌঁছে দিয়ে যাবে। এখানে এসে প্রায় মাসে একবার করে মিটিং হতো, ওইখানটা হেলান দিয়ে বসতো। বসে রাইমণি আগে বেগনি, চপ, শসা। আভাসদা আমার পারিবারিক বন্ধু ছিল, আমার পারিবারিক আত্মীয় ছিল। আভাসদার সাথে দীর্ঘদিনের সম্পর্ক আমার দাদা বেঁচে থাকার কালীন। আভাসদা আমার পরিবারের একজন সদস্য ছিল বলে মনে হয়। শুধু কংগ্রেস নেতা হিসেবে নয়, আভাসদা আপদে বিপদে যখন খুশি আভাসদারকে ফোন করেছি, আভাসদার কাছে গেছি। আভাসদা দুহাত ভরে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের জন্য যে কাজ করেছে। আভাসদা হঠাৎ চলে যাওয়ায় আমরা অত্যন্ত শোকাহত এবং ব্যথাতুর। আভাসদা শান্তি কামনা করি। আভাসদার পরিবারবর্গ এবং আভাসদার ছিল সম্রাট যাতে
ভালোভাবে মাথা তুলে দাঁড়াতে পারে এই শোক কাটিয়ে, এইটাই আমরা কামনা করি। আবাসদার আত্মার শান্তি কামনা, এর বেশি বলার কী আছে। আবাসদা আমাদের আত্মার আত্মীয় ছিল। দিনটা মানে আমাদের কাছে জাতীয় কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমি বলতে পারি, কংগ্রেসের কাছে এটা একটা চরম দুর্ভাগ্যতম দিন। কারণ আমরা জানি 1963 সাল থেকে খুব কঠিন পরিস্থিতিতে আভাসবাবু আমাদের জাতীয় কংগ্রেসকে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন, এবং তার যে অভিজ্ঞতা, যে কঠিন সময়ে তিনি জাতীয় কংগ্রেসের পৌরসভার ক্যান্ডিডেট, লোকসভার ক্যান্ডিডেট হয়েছিলেন, এবং কংগ্রেস যখন একেবারে চাপের মুহূর্তে তখন তিনি সামনের সারিতে দাঁড়িয়ে কংগ্রেসটাকে বাঁচিয়েছিলেন। আজকে আমাদের বর্ধমান কংগ্রেসের কাছে একটা ইন্দ্রপতনের মতো দিন। কারণ ওনার সেই যে অভিজ্ঞতা, যে দূর সময়ে একটা জাতীয় কংগ্রেসের মতো দলকে কিভাবে নেতৃত্ব দেওয়া উচিত, সেই অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে যেভাবে তিনি পরিচালনা করতেন, সেই জায়গায় আমরা একটা চরম অভাব বোধ করতে শুরু করছি আজ থেকেই, এবং তার থেকে আমরা বঞ্চিত হলাম। এই অভাব যে কিভাবে ভরপাই হবে আমরা বুঝতে পারছি না। আমাদের কাছে আজকে চরম দুঃখের দিন। দেখুন, পূর্ব বর্ধমান জেলার আজকে একটি রাজনৈতিক নক্ষত্র পতন হলো। বিচারধারায় আমাদের আলাদা থাকলেও সামাজিকগতভাবে যে কোনো জায়গায় আমরা, অন্তত আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, ছাত্র রাজনীতিতেও আমরা আবাস জেটুর একটা ভূমিকা দেখেছিলাম। আজকে উনি অন্য রাজনৈতিক দল করলেও আমাদের সঙ্গে কখনো মনে হয়নি যে যিনি কখনো অন্য রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। স্বাভাবিকভাবে বর্ধমানের মানুষ, বর্ধমানের রাজনৈতিক ব্যক্তিগণ তারা আজকের দিনের অভাব বোধ করবেন। আবাস বচ্চা না ফেরার দেশে চলে গেলেন, তার চির আত্মার শান্তি কামনা করি, এবং তার পরিবারের প্রতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, বর্ধমানবাসীর পক্ষ থেকে সমবেদনা রইল। তার পরিবারের প্রতি সমবেদনা, তার কুশল মঙ্গলম হোক, তার সে যিনি যেখানে থাকুক সুখে থাকুক। 2 মাস আগে পর্যন্ত উনি বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন দীর্ঘ 10 বছর ধরে। উনি আইসিসির সদস্য বর্তমান, এবং প্রদেশ কংগ্রেসের যে কমিটির এক্সিকিউটিভ কমিটির উনি মেম্বার আছেন এখনও। তিনি বেশ কিছুদিন ধরে, আপনারা জানেন, উনি বাইপাসের সার্জারি হয়েছিল, এবং বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বর্ধমানে ডিপ্লোমেট নার্সিংহোমে প্রথম ভর্তি ছিলেন। গতকালকে হঠাৎ অবস্থা অবনতি দেখে গেলে ভেন্টিলেশনে বিশেষজ্ঞ তাকে আনা হয়। তার ছেলে শর্মা খুব চেষ্টা করেছিল, গতকালও বলল, মামা আমি চেষ্টা করি যতদিন তাকে বাঁচানো যায়। আজকে রাত্রি 2:20 যখন খবরটা এলো যে আবাস তার নেই, সত্যি আমাদের খুবই বেদনাদায়ক খবর। আমি সেই খবর চারিদিকে পৌঁছতে আরম্ভ করলাম। আমাদের লড়াইয়ের সাথী দীর্ঘদিনের, আমি 42 বছর রাজনীতি করছি, আবাসদাকে প্রথম থেকেই দেখেছি। বিভিন্ন আন্দোলনে তাকে আমরা দেখেছি। তিনি লোকসভা একবার জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন, এবং জেলার রাজনীতিতে উনি আমাদের অভিভাবক ছিলেন। আজকে তার মৃত্যুর পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের বিরাট ক্ষতি হলো, যে ক্ষতি পূরণ হবার নয়। আজকে আপনারা দেখলেন, আজকে দল মত নির্বিশেষে সকলে জেলা কংগ্রেস ভবনে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।